আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই নিউজ আন্তর্জাতিক সংবাদে। সাথে আছি আমি সাবিহা। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা, ইউরোপ জুড়ে বিপর্যয়ের শঙ্কা কিয়েভের। নয়াদিল্লিতে বিস্ফোরণ, পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি ট্রাম্পের। ইকুয়েডরে কারাগারে দাঙ্গা, ৩১ বন্দী নিহত। দিল্লিতে বিস্ফোরণ, তাজমহল ঘিরে কয়েক স্তরের কঠোর নিরাপত্তা। আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তান সেনাবাহিনীর অভিযান, নিহত ২০। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে হামলা, ইউরোপ জুড়ে বিপর্যয়ের আশঙ্কা কিয়েভের। ইউক্রেনের দুটি প্রধান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা চালিয়েছে রুশ বাহিনী, যার ফলে কেন্দ্রগুলোর বাহ্যিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে, যা পারমাণবিক নিরাপত্তার জন্য অত্যন্ত বিপজ্জনক। কিয়েভ সতর্ক করে বলছে, এর মাধ্যমে পুরো ইউরোপকে বিপর্যস্ত ঘটনার ঝুঁকিতে ফেলা হয়েছে। ইউক্রেন বলছে এটি ছিল পরিকল্পিত ও ইচ্ছাকৃত হামলা। খমেলনিৎস্কি ও রিভনে নামে এই দুই বিদ্যুৎ কেন্দ্রে হামলায় ইতিমধ্যে ১২ জন নিহত হয়েছেন। ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রি সিবিহা বলেন, এই ধ্বংসযজ্ঞ ইউরোপ জুড়ে পারমাণবিক নিরাপত্তা নিয়ে নতুন করে গুরুতর উদ্বেগ তৈরি করেছে। তিনি আন্তর্জাতিক মহলের উদ্দেশ্যে বলেন, যেসব দেশ সত্যিই পারমাণবিক নিরাপত্তাকে গুরুত্ব দেয়, বিশেষ করে চীন ও ভারত, তাদের রাশিয়াকে এমন অবিবেচনা হামলা বন্ধ করতে দাবি জানাতে হবে। সিবিহা আরও বলেন, রাশিয়া ইচ্ছাকৃতভাবে ইউরোপকে পারমাণবিক বিপদে ঠেলে দিচ্ছে। সেই সঙ্গে জরুরি বৈঠক ডাকতে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর প্রতি আহ্বান জানান তিনি। ইউক্রেন প্রেসিডেন্ট জেলেন্সকি জ্বালানি গ্রিডে মস্কোর সর্বশেষ আক্রমণে নিন্দা জানিয়েছেন। রাশিয়ার তেলের বিরুদ্ধে পশ্চিমা মিত্রদের আরও নিষেধাজ্ঞা জারির কথা বলেছেন। ইউক্রেনের অভিযোগ, রাশিয়ার শীত আসার আগে ইউক্রেনের বিদ্যুৎ খাত ক্ষতিগ্রস্ত করার পরিকল্পিত চেষ্টা চালাচ্ছে। এই হামলার ফলে ইউক্রেনের বিদ্যুৎ সরবরাহ এবং পারমাণবিক নিরাপত্তা উভয়ই গুরুতর ঝুঁকির মুখে পড়েছে। নয়াদিল্লিতে বিস্ফোরণ, পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। ভারতের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লাল কেল্লার কাছে ভয়াবহ গাড়িবোমা বিস্ফোরণে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। এছাড়া এই বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন আরও ২৪ জন। বিস্ফোরণের পরপরই মুম্বাই, জয়পুর, উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ড সহ বেশ কিছু রাজ্য ও অঞ্চলে উচ্চ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৬:৫৫ দিল্লির অন্যতম জনকীর্ণ এলাকা লাল কেল্লার একটি মেট্রো স্টেশনের ফটকের কাছে একটি গাড়িতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে। ছবি ও ভিডিও ফুটেজে দেখা গেছে বিস্ফোরণে গাড়িটি দরজাসহ উড়ে গেছে। মুঘল আমলে প্রতিষ্ঠিত দিল্লির লাল কেল্লা প্রতিদিন দেখতে যান হাজার হাজার পর্যটক। সবসময় সেখানে ভিড় থাকে। বিস্ফোরণের সময়ও বেশ ভিড় ছিল ওই এলাকায়। এই ঘটনায় যুক্তরাষ্ট্র জানিয়েছে তারা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজনে সহায়তা দিতে প্রস্তুত। মঙ্গলবার ১১ নভেম্বর একটি প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। সোমবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে বলেন, আমরা দিল্লির লাল কেল্লার কাছে হওয়া বিস্ফোরণের বিষয়ে অবগত আছি। আমরা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছি এবং প্রয়োজনে কনসুলার সহায়তা দিতে প্রস্তুত। বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুমকি ট্রাম্পের। ভুলভাবে বক্তব্য সম্পাদনার ঘটনায় এবার বিবিসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুমকি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তথ্যচিত্রটি পূর্ণ ও সাজভাবে প্রত্যাহার করার জন্য বিবিসিকে ১৪ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন প্রেসিডেন্টের আইনজীবীরা। অন্যথায় $1 বিলিয়ন মামলার মুখোমুখি হতে হবে বলে জানানো হয়েছে। বিবিসির একটি অভ্যন্তরীণ স্মারকলিপিতে বলা হয়েছে যে অনুষ্ঠানটিতে ২০২১ সালের ৬ জানুয়ারি ট্রাম্পের বক্তব্যের দুটি আলাদা অংশ একসাথে মিশিয়ে দর্শকদের বিভ্রান্ত করা হয়েছে, যা দেখে মনে হচ্ছে তিনি তার নির্বাচনী পরাজয়ের পর মার্কিন ক্যাপিটলে আক্রমণ করার জন্য জনগণকে স্পষ্টভাবে আহ্বান জানাচ্ছিলেন। এই ঘটনায় পদত্যাগ করেছেন বিবিসির মহাপরিচালক টিম ডেভি ও বার্তা প্রধান ডেবোরা টার্নেস। পদত্যাগের পর বিদায়ী বার্তা প্রধান ডেবোরা টার্নেস জোর দিয়ে বলেছেন যে কর্পোরেশন প্রাতিষ্ঠানিকভাবে পক্ষপাতদুষ্ট নয়। গত সপ্তাহে ব্রিটিশ সংবাদপত্র টেলিগ্রাফে বিবিসির সম্পাদকীয় মান কমিটির সাবেক স্বাধীন অতিথি উপদেষ্টা মাইকেল প্রেসকটের এই সংক্রান্ত একটি স্মারকলিপি প্রকাশের পর থেকেই চাপ বাড়তে থাকে।
এই নিয়ে আলোচনার ধারাবাহিকতায় রোববার পদত্যাগপত্র জমা দেন মহাপরিচালক ও বার্তা প্রধান। ওই স্মারকলিপিতে বিবিসির গাজা কাভারেজের মধ্যে সমস্যা, ট্রাম্প বিরোধী ও ইসরায়েল বিরোধী পক্ষপাত ও একতরফা ট্রান্সজেন্ডার রিপোর্টিং সহ অন্যান্য অভিযোগও আনা হয়েছে। এখানেই প্যানোরামা সম্পাদনাটি তুলে ধরা হয়। সোমবার বিবিসির চেয়ারম্যান শামির শাহ স্বীকার করেছেন যে ওই তথ্যচিত্রে বিচার বিবেচনা সংক্রান্ত ভুল করা হয়েছে এবং সম্পাদিত ভাষণটি সরাসরি পদক্ষেপ নেয়ার ধারণা দিয়েছে। তিনি বলেন, এই জন্য বিবিসি ক্ষমা চাইবে। ইকুয়েডরে কারাগারে দাঙ্গা, ৩১ বন্দী নিহত। দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের একটি কারাগারে সহিংস দাঙ্গার ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৩১ বন্দী নিহত হয়েছেন। রোববার ৯ নভেম্বর দক্ষিণ পশ্চিমাঞ্চলের ওই কারাগারটিতে সারাদিন ধরে সহিংসতা চলে। সোমবার ১০ নভেম্বর দেশটির কারা সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। কারা সংস্থা SNAI সামাজিক মাধ্যম এক্সে এক বিবৃতিতে জানায়, গুয়াকিলের দক্ষিণে অবস্থিত বন্দর শহর মাচালায় ২৭ জন বন্দীর শ্বাসরোধে ও ফাঁসিতে ঝুলে মৃত্যু হয়েছে। একই কারাগারে পৃথক ঘটনায় আরও ৪ জন বন্দীর মৃত্যুর খবর দেয় কারা সংস্থাটি। তবে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানানো হয়নি। পরে পুলিশ কারাগারের পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বিবৃতিতে বলা হয়, একটি নতুন সর্বোচ্চ নিরাপত্তা সুবিধার আওতায় বন্দীদের রাখা নিয়ে এই দাঙ্গা শুরু হয়। সাম্প্রতিক বছরগুলোতে ইকুয়েডরের কারাগারে ভয়াবহ দাঙ্গা হয়েছে, যার ফলে শত শত বন্দীর মৃত্যু হয়। অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ার প্রতিশ্রুতি দেওয়া প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়ার প্রশাসন আধিপত্য ও আঞ্চলিক নিয়ন্ত্রণের জন্য লড়াইরত প্রতিদ্বন্দ্বী দলগুলিকে সহিংসতার জন্য দায়ী করে আসছে। গত সেপ্টেম্বরে একই কারাগারে দলবদ্ধ সংঘর্ষের ফলে সৃষ্ট একটি দাঙ্গায় ১৪ জন নিহত ও আরও ১৪ জন আহত হন। কয়েকদিন পরে কলম্বিয়ার সীমান্তবর্তী উত্তরাঞ্চলের শহর এসপেরালডাসে একটি কারাগারে দাঙ্গায় আরও ১৭ জন নিহত হন। সংবাদ সংস্থাগুলো জানায়, স্থানীয় বাসিন্দারা কারাগারের দেয়ালের ভেতর থেকে গুলি, বিস্ফোরণ ও সাহায্যের জন্য চিৎকার শুনতে পেয়েছেন। দিল্লিতে বিস্ফোরণ, তাজমহল ঘিরে কয়েক স্তরের কঠোর নিরাপত্তা। দিল্লিতে ভয়াবহ বোমা বিস্ফোরণের পর উত্তরপ্রদেশের আগ্রায় জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা। শহরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো, বিশেষ করে তাজমহলকে ঘিরে নেওয়া হয়েছে বহু স্তরের নিরাপত্তা বলয়। জানা গেছে, তাজমহলের চারপাশে প্রতিটি কোণে নিরাপত্তা নিশ্চিত করতে নেওয়া হয়েছে কঠোর ব্যবস্থা। মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী, CISF ও স্থানীয় পুলিশের সদস্যদের। মঙ্গলবার ১১ নভেম্বর আগ্রা পুলিশ কমিশনার দীপক কুমার নিজে পুরো টিম নিয়ে তাজমহলের আশপাশে নিরাপত্তা ব্যবস্থার সরেজমিন পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি দায়িত্বে থাকা কর্মকর্তাদের কড়া নির্দেশ দেন, যে কোনো সন্দেহভাজন ব্যক্তি, বস্তু বা যানবাহন দেখা মাত্রই যেন তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। তিনি আরও জানান, তাজমহল এলাকায় মোতায়েন সরকারি বাহিনীর সব সদস্যকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। নিরাপত্তা জোর দিতে তল্লাশি ও নজরদারিও আরও বাড়ানো হয়েছে, যাতে কোনোভাবেই অঘটন না ঘটতে পারে। আফগানিস্তান সীমান্তবর্তী অঞ্চলে পাকিস্তান সেনাবাহিনীর অভিযান, নিহত ২০। আফগানিস্তানের সীমান্তবর্তী উত্তর পশ্চিম অঞ্চলে গোপন আস্তানায় অভিযান চালিয়ে ২০ জন পাকিস্তানি তালিবান বিদ্রোহীকে হত্যা করেছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। সোমবার পাকিস্তানি সেনাবাহিনী জানিয়েছে এই তথ্য। ইস্তাম্বুলে পাকিস্তান ও আফগানিস্তানের তৃতীয় দফা শান্তি আলোচনায় কোনো ফলাফল আসেনি, এজন্য একে অপরকে দোষারোপ করেছে। কাতার ও তুরস্কের সহায়তায় আলোচনাটি গত মাসে মারাত্মক সীমান্ত সংঘর্ষের পর শুরু হয়েছিল। ওই সংঘর্ষে উভয় পক্ষের কয়েক ডজন সেনা এবং বেসামরিক নাগরিক নিহত হয়েছিল। পাকিস্তানের সেনাবাহিনী নিহত জঙ্গিদের খওয়ারিজ হিসেবে বর্ণনা করেছে। সরকার নিষিদ্ধ তেহরিক-ই-তালিবান পাকিস্তান বা TTP এর জন্য এই শব্দটি ব্যবহার করে। দলটিকে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘ উভয়ই একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত করেছে। এই গোষ্ঠীটি আফগানিস্তান তালিবান থেকে পৃথক, কিন্তু তারা মিত্র। ২০২১ সালে আফগান তালিবান ক্ষমতায় ফিরে আসার পর থেকে দলটির কর্মকাণ্ড আরও বৃদ্ধি পেয়েছে। তখন থেকে অনেক TTP নেতা ও যোদ্ধা আফগানিস্তানে আশ্রয় নিয়েছে বলে মনে করা হয়। TTP প্রায় পাকিস্তানে হামলার দাবি করে। সাম্প্রতিক বছরগুলোতে জঙ্গি হামলাও বেড়েছে।
পাকিস্তানের সামরিক বিবৃতি অনুসারে রবিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের আগের টিটিপি ঘাঁটি উত্তর ওয়াজিরিস্তানে ৮ জন জঙ্গি নিহত এবং উত্তর পশ্চিমে অবস্থিত দারা আদমখেল জেলায় পৃথক অভিযানে আরও ১২ জন নিহত হয়েছে। গত ৯ অক্টোবর কাবুলের ড্রোন হামলার জন্য আফগানিস্তান পাকিস্তানকে দায়ী করে প্রতিশোধ নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ার পর দুই দেশের মধ্যে উত্তেজনা বেড়ে যায়। পরবর্তী সংঘর্ষে সেনা, বেসামরিক নাগরিক এবং জঙ্গিসহ কয়েক ডজন মানুষ নিহত হয়েছিল। এরপর কাতার ১৯ অক্টোবর যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করে, যা এখনও বহাল আছে। এরপর ইস্তাম্বুলে ২ দফা আলোচনা হয়, যার মধ্যে সর্বশেষ বৃহস্পতিবার সংলাপ অনুষ্ঠিত হয়। কিন্তু কাবুল টিটিপি এবং অন্যান্য জঙ্গি গোষ্ঠীকে পাকিস্তানের বিরুদ্ধে তার ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না এমন লিখিত আশ্বাস দিতে অস্বীকার করলে আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হয়। সোমবার আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি বলেছেন, কাবুল তার ভূখণ্ডকে কোনো দেশের বিরুদ্ধে ব্যবহার থেকে বিরত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ, কিন্তু তিনি এই অচলাবস্থার জন্য পাকিস্তানকে দায়ী করেন। রবিবার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতির পর তিনি বলেন, তারা সংলাপে প্রতিশ্রুতিবদ্ধ, তবে আফগানিস্তান থেকে উদ্ভূত সন্ত্রাসবাদের বিষয়ে তাদের মূল উদ্বেগের বিষয়টি প্রথমে সমাধান করা প্রয়োজন।